একই ছাদের নিচে শ্বশুর শাশুড়ির সঙ্গে বসবাস এবং তাদের সেবা যত্ন করার মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন 12 পুত্রবধূ। যখন একক পরিবারের সংখ্যা দেশে বেমালুম বাড়ছে, ঠিক তখন এই খবর সত্যিই বিরল এই দায়িত্ব পালনের কারণেই মাদারীপুরের সেরা 12 পুত্রবধূকে সম্মাননা দেওয়া হয়েছে। সমাজে পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে গত শনিবার 4 জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করে পাশে আছি মাদারীপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বাজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান খান, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম মুন্সি, আবৃত্তি সংগঠন মাত্রার সাধারণ সম্পাদক সাদাত হোসেন লিটন সহ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। আসলে আমরা যারা গৃহবধূ আছি, শ্বশুর-শাশুড়ির সাথে থাকি, তারা কখনো এরকম একটা জিনিস হবে কল্পনা করতে পারেনি। সম্মাননা পাওয়া সেরা পুত্রবধূরা হলেন সাংবাদিক আয়েশা সিদ্দিকা আকাশী, মোসাম্মদ মরিয়ম ওহিদ, রাবেয়া আক্তার মুক্তা, রিমা, সুরাইয়া আক্তার, শামসুন নাহার, আরিফা আফরোজ অন্তরা, সুলতানা রাজিয়া, মিসেস ফারজানা, আসমা খাতুন, সাবিকুন নাহার আক্তার ও লাবনী আক্তার আশা। এই পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে সেরা পুত্রবধূ হিসেবে গ্রহণ করছে, এই জন্য আমি অনেক খুশি। সেরা পুত্রবধূ পুরস্কার সম্মাননা, সেরা পুত্রবধূ সম্মাননা, এটা এর আগে আমি কোথাও শুনি নাই, কোথাও হয়েছে কিনা। তো এই ধরনের একটা ব্যতিক্রম আয়োজন করার জন্য পাশে আছি মাদারীপুরকে ধন্যবাদ জানাই। সম্মাননা পাওয়া লাবনী আক্তার আশা বলেন, এই সম্মাননায় আমরা আনন্দিত। ভবিষ্যতে শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সবার প্রতি আরো যত্নবান হব। পুরস্কার প্রাপ্তি দেখে সমাজের অন্য গৃহবধূরাও পরিবারের সদস্যদের যত্নে অনুপ্রাণিত হবে বলে আশা করছি। ধন্যবাদ এই আয়োজন করার জন্য। মানে এই আয়োজনটা করছে, এই আয়োজনে সবাই যেন শ্বশুর শাশুড়িকে আরো বেশি ভালোবাসে, মানে তাদের সেবা যত্ন করে, সবাইকে নিয়ে ভালো থাকে। মানে আমি যেমন আমার শ্বশুর শাশুড়ি আমাকে সেরা পুত্রবধূ হিসেবে এই পর্যন্ত এনেছে, এটা তাদেরই অবদান আমি মনে করি। সম্মাননা পাওয়া অন্তরার শ্বশুর কাজী হাফিজুর রহমান বলেন, সংসার শুধু পুত্রবধূদের একার দায়িত্ব নয়, শ্বশুর শাশুড়ি পুত্রবধূ ছেলে সবাই মিলেমিশে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করাই হচ্ছে সবার কর্তব্য। মাদারীপুর কর্তৃক আজকে আয়োজিত সেরা পুত্রবধূ পুরস্কার অনেকটা ব্যতিক্রমী ধরনের প্রোগ্রাম। আয়োজক বাজিদ মিয়া বলেন, বর্তমানে আমাদের সমাজে পরিবারগুলো ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। আবহমান বাংলার যে ঐতিহ্য একান্নবর্তী পরিবার, সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এই বিশেষ সম্মাননা পুরস্কারের আয়োজন করা হয়েছে। যাচাই বাছাই কমিটি মাদারীপুরের 23 জন পুত্রবধূর মধ্য থেকে সেরা 12 জন পুত্রবধূকে মনোনীত করেন। আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা 12 পুত্রবধূকে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।